দেখেন এই বাংলাদেশের যে সিস্টেমটা তৈরি করে রেখেছে, এই সিস্টেমটা তৈরি করার পেছনে শেখ হাসিনার কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার কিন্তু বিশাল অবদান। কিভাবে ও তৈরি করতে চেয়েছে যাতে এই দেশে আর কোনো হাদি জন্ম না নেয়, যাতে এই দেশ বন্ধা হয়ে যায়, সেই জন্য ওর সিস্টেম তৈরি করেছে। তো এই সিস্টেমের কাছে আপনি আশা করেন আর এত সহজে আপনাকে সিস্টেম আপনাকে দিয়ে দিবে বিচার, আপনাকে পাওয়া যাবেন, এটা আশা করাটা আসলে বোকামি। তবে আমরা আশা রাখতে চাই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে এখনও সময় আছে, তো আপনাদের কাছে আপনারা একটু চেষ্টা করে দেখেন। হাদি হত্যার বিচার আমরা চাই। যদি হাদি হত্যার বিচার না হয়, হাদি ভাইয়ের মতো মানুষ সবাই যাকে চিনত, এত পরিচিত একজন মানুষ, সেই নিরাপদ নেই দেশে, তাকে আল্লাহর কাছে চলে যেতে হয়েছে শহীদ হয়ে। আজকে এই মানুষগুলোর তাহলে কীভাবে নিরাপদ? আপনারা একজন হাদি নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না, তাহলে এই মানুষগুলোর নিরাপত্তা কেমন নিশ্চিত করবেন? আপনারা যদি না পারেন তাহলে বলেন, অন্য ব্যবস্থা করি আমরা। কিন্তু তাহলে কেন আপনারা দায়িত্ব নিয়ে বসে থাকবেন যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন? আপনি বিচার যদি ইনশিওর করতে না পারেন, আপনি কেন দায়িত্ব নিয়ে বসে থাকবেন? এই প্রশ্নটা আমরা জাস্ট তাদেরকে করে যেতে চাই, বারবার করে যেতে চাই, বারবার বলে যেতে চাই। এবং আমরা যারা আপনারা এখানে আছেন, যারা আমাদের কথাগুলো শুনছেন এই মুহূর্তে, আপনাদের কাছে বলবো, আপনারা যদি মনে করেন যে হাদির যে রাস্তা আমাদেরকে দেখিয়েছে, হাদি যে আমাদেরকে বলেছে যে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের রাষ্ট্র গঠন করার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, এইটাকে যদি আপনারা ইনশিওর করতে হয়, আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের প্রত্যেককে হাদি হইতে হবে। আর আপনারা কীভাবে হাদি হবেন? হাদি ভাই নিজে বলে গেছে কীভাবে আপনি হাদি হবেন। হাদি ভাই বলছে আপনি বিকল্প হবেন। শেখ হাসিনা যখন এদেশে আন্দোলন, মানুষ নির্বিচারে গুলি করে মারছিল, সবাই বলছিল না ওর লোকেরা যে বিকল্প কে? কারণ আমরা বলেছিলাম আমরাই বিকল্প। হাদি আমাদেরকে শিখিয়ে গেছেন যে আমরাই বিকল্প। হাদি ভাই আমাদেরকে বলেছেন যে এই ভারতীয় আধিপত্যবাদ যদি তোমাকে ঠেকাতে হয়, তাহলে এখন থেকেই তোমরা বিকল্প তৈরি করো। ভারতীয় যে প্রোডাক্ট সেগুলো হচ্ছে সেটা বিকল্প প্রোডাক্ট তৈরি করো। ভারতীয় অনেক লোক আছে, আপনারা জানেন কিনা জানি না, আমাদের যারা সৌদি আরবে, আমি একটা কিছুদিন আগে ফিল্ড ওয়ার্ক থেকে আসছি সৌদি আরব থেকে, আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা ওখানে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত এখন ভয় কাটায়। বাংলাদেশের যে প্রবাসী, এখন বাংলাদেশের যে শ্রম বাজার সৌদিতে, এটা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কী কারণ জানেন? কারণটা হচ্ছে ওখানে প্রবাসীদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশিদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। আর এদেরকে লিড দিচ্ছে কারা? ওই অপহরণকারীদেরকে আমরা খোঁজ নিয়ে দেখেছি, অপহরণকারীদেরকে রিক্রুট করছে ইন্ডিয়ান এজেন্সিগুলা। ইন্ডিয়ার লোকেদের স্বার্থ কি? স্বার্থ এখানেই। ইন্ডিয়ার লোকেরা, ইন্ডিয়া চাচ্ছে যে বাংলাদেশের যে একটা বিশাল শ্রম বাজার, এটা নষ্ট করে সৌদির শ্রম বাজারটা ইন্ডিয়ানরা দখল করবে, এটাই তাদের উদ্দেশ্য। তারা কি করছে? তারা ব্যবসায়িকভাবে আগ্রাসন চালাচ্ছে। আমরা কি করছি? আমরা আবেগে ভাবতেছি। তা আমাদের হচ্ছে এখন দরকার বিকল্প তৈরি করা। ওরা যেভাবে নিজেদেরকে দক্ষ করার চেষ্টা করতেছে, আমাদেরকে অ্যাটাক করার জন্য আমাদেরকে ওইভাবে দক্ষ হইতে হবে, নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য। আমরা ওদের পেঁয়াজ খাবো না, আমরা নিজের উৎপাদন করব। আমরা ওদের প্রোডাক্ট ব্যবহার করবো না, আমরা ওদের ভার্টিকালচার ব্যবহার করবো না, আমরা কুকুরের চিপস খাবো না, আমরা নিজের চিপস বানাবো, আমরা নিজের তেল বানাবো, আমরা সেটা ব্যবহার করবো, আমরা দুনিয়াভাবে সাপ্লাই দিব। হবে কি? ভারতীয় আধিপত্যবাদ থেকে নিজেদের মুক্তি দেওয়া। তো আপনি এইভাবে যদি না করেন, আপনি সারাদিন চিল্লাচিল্লি করলে, কান্নাকাটি করে যদি বলেন আমরা সবাই হাদি হব, এটা পসিবল না। যদি হাদি হইতে হয় আজকে থেকে উদ্যোগ নেন। হাদি ভাই বলছে উদ্যোক্তা হইতে, প্রত্যেকটা মানুষকে বলছে যে আমাদেরকে প্রত্যেককে তুমুল দক্ষ হইতে হবে। হাদি ভাইটা বলে গেছে, স্পষ্ট ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখেন, শেখেন। হাদি ভাই আপনাকে বলতেছে আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার জামা বেচার সক্ষমতা আছে, আপনার প্যান্ট বেচার সক্ষমতা আছে, জুতা বেচার সক্ষমতা আছে, আপনি একটা ব্র্যান্ড খোলেন, একটা দোকান দেন। আপনি যদি আপনার হাতের কাজ জানেন, আপনি মোবাইল সারাইতে জানেন, কম্পিউটার সারাইতে জানেন, এসি সারাইতে জানেন, আপনার সার্ভিসিং সেন্টার খোলেন, আপনি মানুষকে ট্রেনিং সেন্টার খোলেন, একটা ট্রেনিং দেন। হাদি ভাই আপনাকে এইটা বলছে যাতে আপনার বিদেশিদের কোনো প্রোডাক্টের উপর নির্ভরশীল হইতে না হয়, বিদেশি কোনো সার্ভিস সেন্টারের উপর নির্ভরশীল হইতে না হয়। হাদি ভাই আপনাকে এইটাই শিখাই দিয়ে গেছে। আর আপনি যদি হাদি হইতেই চান, আপনাকে তাহলে এখন থেকে উদ্যোগ নিতে হবে। আমি এখনই হাদি হওয়ার জন্য নিলাম, নিজের ব্র্যান্ড বানাইলাম। আপনি যদি ব্র্যান্ড বানান, আপনার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবে হাদি শরীফ ওসমান হাদি হবে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আপনার যদি মনে করেন আপনার টাকা কম, আপনার প্রচারণা চালাবে কে? আমরা চালাবো, আমরা সবাই মিলে আপনার প্রচারণা চালাবো। আপনি ব্র্যান্ড করেন। আজকে যদি আপনি হাদিকে ব্র্যান্ডিং করতে না পারেন, কালকে ইন্ডিয়ানরা ওই ভাটিকা তালের ক্যাম্পেইন করে শাহরুখ খানকে দিয়ে
দীপিকা পাডুকোনকে দিয়ে, বিরাট কোহলিকে দিয়ে, আপনার ভাইয়েরা আমার ভাইয়েরা এগুলো ভুলে যাবে যে আমাদের দেশে একটা হাদি ছিল। হাদিকে ওরা ভুলানোর জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করবে। কিন্তু আপনার আমার চেষ্টা, আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে লড়াই করে যাওয়া। হাদিকে আমরা ভুলতে দিব না ইনশাআল্লাহ। সামনে তো নির্বাচন, আমরা